गीता षष्ठ श्लोक। न चैद्विद्मः कतरनुगरीयो यद्वा जयमदीवानो जयियो यावेन हत्तान जीविविषामश् तेहवस्थिता प्रमुखे धातुराष्ट्रः। অনুবাদ। তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছে করবে না। তবু এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। তাৎপর্য: যুদ্ধ করাটা যদি ক্ষত্রিয়ের ধর্ম, তবু অর্জুন স্থির করতে পারছিলেন না যে সেই অনার্থক হিংসাত্মক যুদ্ধে রত হবেন নাকি ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করবেন। তিনি যদি তার শত্রুদের পরাজিত না করেন তাহলে ভিক্ষা করে জীবন ধারণ করা ছাড়া আর কোনো পথ থাকবে না। আর তাছাড়া যুদ্ধে যে কোনো পক্ষের জয় হবে তার কোনো নিশ্চয়তা ছিল না। যুদ্ধে পাণ্ডবদের জয় হলেও ধৃতরাষ্ট্রের পুত্রদের অবর্তমানে জীবন ধারণ করা তাদের পক্ষে নিতান্ত দুর্বিষহ হবে বলে অর্জুন মনে করেছিলেন। এদিক দিয়ে বিচার করলে সেটিও তাদের পক্ষে একরকম পরাজয়। অর্জুনের এই দূরদৃষ্টি সম্পূর্ণ বিবেচনা অবধারিতভাবে প্রমাণ করেছে তিনি কেবল মহৎ বক্তব্যই ছিলেন না, তিনি গভীর তত্ত্ব জ্ঞান সম্পূর্ণ পুরুষ ছিলেন এবং তিনি তার মন ও ইন্দ্রিয়গুলিকে সর্বত্রভাবে সংযত করেছিলেন। যদিও তিনি রাজকীয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করতে মনস্থ করেছিলেন। এর মাধ্যমেও আমরা দেখতে পাই যে অন্তরে তিনি ছিলেন সম্পূর্ণ অনাসক্ত। এই সমস্ত সৎ গুণাবলী এবং তার গুরুদেব শ্রীকৃষ্ণের পদমুখ্য বাক্যের প্রতি তার গভীর নিষ্ঠা, এই দুয়ের সম্মিলনের ফলে তিনি ছিলেন প্রকৃত ধার্মিক। আমরা এখন এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে মুক্তি লাভের জন্য অর্জুন সম্পূর্ণরূপে যোগ্যতা সম্পন্ন ছিলেন। ইন্দ্রিয় যদি সংযত না হয় তবে দিব্য জ্ঞান উপলব্ধির স্তরে উন্নতি হওয়ার কোনো সুযোগ থাকে না। এই দিব্য জ্ঞান ও ভক্তি ছাড়া জড়জগতের বন্ধন থেকে কোনো রকমই মুক্ত হওয়া যায় না। অর্জুন এই সমস্ত গুণাবলীর দ্বারা ভূষিত ছিলেন এবং সেই সঙ্গে ছিল জাগতিক সম্পর্কিত অস্বাভাবিক গুণাবলী। সপ্তম শ্লোক। কার্পণ্যদোষঃ পতঃ স্বভাবঃ পিচ্ছামি তাম ধর্মসমূঢ়ঃ চেতঃ यच्छायसान्निश्चितां ब्रूहि तन्मे शिष्यस्ते अहं शादिमां तां प्रपन्नम्। অনুবাদ। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিম কর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বত্রভাবে তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। তাৎপর্য: প্রকৃতির প্রভাবে জড়জাগতিক কর্মচক্রের দ্বারা মহাচ্ছন্ন হয়ে সকলেই হতবুদ্ধি হয়ে পড়ে। জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা এই কিম কর্তব্য বিমূঢ়তা অনুভব করি। তাই আমাদের সদদিষ্টা সদ্গুরুর শরণ নিতে হয় এবং তিনি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করবার পথে পরিচালিত করেন। আমাদের অনাকাঙ্ক্ষিত জীবনের জটিল সমস্যাগুলি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সদ্গুরু শরণাপন্ন হবার উপদেশ সমস্ত বৈদিক সাহিত্যে দেওয়া হয়েছে। জড়জাগতিক ক্লেশ হচ্ছে দাবানলের মতো, যা আপনা থেকেই জ্বলে ওঠে, এই আগুন কেউ লাগায় না। ঠিক তেমনি জগতের এমনই অবস্থা যে জীবনের কিম কর্তব্য বিমূঢ়তা আপনা থেকে আবির্ভূত হয়। এই প্রকার বিভ্রান্তি আমরা না চাইলেও কেউ আগুন চায় না, তবু আগুন জ্বলতে থাকে এবং তার ফলে আমরা হতবুদ্ধি হয়ে পড়ি। বৈদিক সাহিত্য তাই উপদেশ দিচ্ছে যে জীবনের কিম কর্তব্য বিমূঢ়তা সমাধানের জন্য এবং সেই সমাধানের বিজ্ঞান হৃদয় সংযম করবার জন্য গুরু পরম্পরার ধারায় ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করেছেন যে সদ্গুরু তার শরণাগত হতে হবে। যে ব্যক্তি সদ্গুরু তিনি সর্ববিষয়ে পারদর্শী, তাই জড় জগতের মোহের দ্বারা আবদ্ধ না থেকে সদ্গুরুর শরণাপন্ন হওয়া উচিত। এটিই হচ্ছে এই শ্লোকের তাৎপর্য।